স্থানীয় ভাষায় একে পাটকাঠি বলে, পাটখড়িও বলে। এটা দিয়ে বিভিন্ন ধরনের কাজ হয়, সেই বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা চলবে। এটা আমাদের স্থানীয়ভাবে গোবরে যে দৈলি দেওয়া হয়, সেই দৈলি দেওয়ার জন্য ব্যবহার করা হয়। বাড়িতে আঁকা জ্বালানোর কাজেও ব্যবহার করা হয়, বিভিন্ন কাজে এটা ব্যবহার করা হয়, বেড়ার কাজে ব্যবহার করা হয়। চলুন দেখি কিভাবে কি করে। এই যে পুকুরের ভিতরে দেখেন, এই পাটগুলোই কিন্তু ওখানে জাগ দেয়। জাগ দেওয়ার পরে এগুলো পচন ধরে, পচন ধরার পরে কিন্তু ওখান থেকে ছাড়াই। আসলে মাঠে গেলে পারে কিংবা জমিতে গেলে পারে আপনারা এই জিনিসটা সরাসরি দেখতে পারবেন, যেখানে চুবিয়ে রাখে এবং জাগ দেওয়া বলে আমাদের এখানে স্থানীয় ভাষায়। সে জাগ দেওয়ার পরে কিন্তু এই পাটগুলো এখান থেকে ছাড়িয়ে নিয়ে এসে তারপর প্রসেস করে কিন্তু এইভাবে রোদ্রে শুকানো হয়। রোদ্রে শুকানো হয়ে গেলে তারপরে কিন্তু এটাকে সুন্দরভাবে বেঁধে ওজন করে তারপরে বাজারজাত করা হয়। এই পাট দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি হয়, ব্যাগ তৈরি হয়, বস্তা তৈরি হয় এবং কারুকার্য করা অনেক কিছু কিন্তু দেশে থেকে বাদ দিয়ে এখন বিদেশেও কিন্তু রপ্তানি হচ্ছে। বাংলাদেশের চাইতে বিদেশের এর চাহিদা কিন্তু অনেক বেশি। এই পাটকাঠিগুলো কিন্তু বিভিন্ন কাজে মানুষ ব্যবহার করে। ঘরের বেড়া কিন্তু এটা দিয়েই দিত একটা সময়, এবং এই যে পাটকাঠিগুলো সংরক্ষণ করে রাখছে, বিভিন্ন সময়ে এটা ব্যবহার করা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।